আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় বিভিন্ন রোগের কারণে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। তো আমাদের জীবন আচরণে আমাদের বেঁচে থাকার প্রয়োজনে কিছু ডাক্তারের কাছে ঘন ঘন যেতে হয়। তাদের মধ্যে গ্যাস্ট্রো-লিভারের ডাক্তাররা অন্যতম। এই গ্যাস্ট্রো-লিভারের ডাক্তারের কাছে আমরা কখন যাই? যখন দেখা যায় খাওয়ায় অরুচি হচ্ছে, খাবার খেতে পারছে না, দেখা যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে ঠিকমতো মলত্যাগ হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়রিয়া হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে পায়ুপথে রক্তপাত হচ্ছে, দেহের ওজন কমে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রো-লিভারের ডাক্তারের কাছে সাধারণত যেয়ে থাকি। আবার দেখা যায় কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জন্ডিসের সমস্যা হচ্ছে, অর্থাৎ একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যাচ্ছে, খাওয়ায় প্রচন্ড অরুচি হচ্ছে, বমি কিংবা বমি বমি ভাব হচ্ছে। এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। এছাড়া দেখা যায় কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা, পেটে অস্বস্তি লাগা, পেট ফুলে থাকা, ফেঁপে থাকা, এই ধরনের সমস্যা হচ্ছে, এবং দেখা যায় আইবিএস এর মতো কিছু ফিচার হচ্ছে, অর্থাৎ ঘন ঘন মলত্যাগের অনুভূতি জাগা, মলত্যাগ করার পরে তার স্বস্তি বোধ হওয়া। এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের পা ফুলে গিয়েছে, পেট ফুলে গিয়েছে, অর্থাৎ লিভার সিরোসিসের জটিলতাজনিত সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। কিছু ক্ষেত্রে দেখা যায় খাবার গিলতে সমস্যা হয়, অর্থাৎ খাবার গলায় আটকে থাকে, খাওয়া যায় না। কখনো কখনো দেখা যায় কিছু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে হয়, কিংবা দেখা যায় আমরা সলিড খাবার খেতে সমস্যা হয়, কিন্তু লিকুইড খাবার খাওয়া যায়। এই ধরনের অবস্থাও কিন্তু হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের খাদ্য নালীতে অনেক সময় ইসোফেজাইটিস হয়ে থাকে। খাদ্য নালীর নিচের অংশে গেটওয়েটি ঠিকমতো খোলে না, অর্থাৎ অ্যাকালেসিয়া কার্ডিয়া হয়ে থাকে। এই ধরনের, কিংবা ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম, এই ধরনের অবস্থাগুলো হয়ে থাকে। বুকে ব্যথা করে খাবার খেতে গেলে, এই অবস্থা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে কোনো খাবার গ্রহণ করা যাচ্ছে না, খাবার গিলতে পারা যাচ্ছে না, দেহের ওজন দ্রুত কমে যাচ্ছে, অর্থাৎ খাদ্যনালীতে ক্যান্সার, অর্থাৎ ইসোফেজিয়াল ক্যান্সারের আবির্ভাব ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, দেহ দুর্বল হয়ে যাচ্ছে, দীর্ঘমেয়াদী আলসার হচ্ছে। সেক্ষেত্রেও দেখা যায় আলসারের জন্য, পেটে আলসার অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলীতে খাবার যাওয়ার পরে অস্বস্তি লাগছে, এবং বমি না করা পর্যন্ত তার ভালো লাগছে না, অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সেটি দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিক আলসারের জন্য এই অবস্থা হতে পারে, কিংবা পাকস্থলীতে ক্যান্সারের আবির্ভাব ঘটলে পরেও কিন্তু এই অবস্থা হয়ে থাকে। এসব ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেটে হঠাৎ দলা বা চাকা দেখা দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। দেখা যায় পায়ুপথে রক্তপাত হচ্ছে, পায়ুপথে ব্যথা হচ্ছে, অর্থাৎ পাইলস বা অ্যানাল ফিশারের সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মল ত্যাগ হচ্ছে ঘন ঘন, এবং মলের সাথে রক্তপাত হচ্ছে, মলত্যাগের পূর্বে কিংবা পরে রক্তপাত হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে এমন রক্তপাত হচ্ছে যে পরিধেয় বস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস হয়ে থাকে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পায়ুপথে রক্তপাত হচ্ছে, ঘন ঘন পাতলা পায়খানা হয়, কিন্তু পেটে ব্যথা করে, জ্বর এসে পড়ে, এবং দেহের ওজন কমে যায়। এই ক্ষেত্রে দেখা যায় ক্রনস ডিজিজ হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো-লিভারের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে আমরা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েছি, যেমন আল্ট্রাসনোগ্রাফি করতে গিয়েছি, সেখানে দেখা গেল ফ্যাটি লিভার এবং লিভারটি বড় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা লিভারের ডাক্তার শরণাপন্ন হই। কখনো কখনো দেখা যায় পিত্তথলিতে পাথর কিংবা পিত্তনালীতে পাথরের সমস্যা দেখা দিয়েছে আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে। সেক্ষেত্রে আমরা কিন্তু
গ্যাস্ট্রো লিভার চিকিৎসকের শরণাপন্ন হই। অন্য কোনো কারণে দেখা গেল যে মেডিকেল চেক আপ করতে গেলাম, সেক্ষেত্রে দেখা গেল লিভারের এনজাইমগুলো বেশি, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেটেজ, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ বেশি, সেখানেও কিন্তু আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমরা চিকিৎসাগুলো নিয়ে থাকি। কোনো কারণে দেখা গেল কোনো চেক আপ করতে গেল, গর্ভবতী মায়ের চেক আপ, কিংবা কোনো চাকরি প্রার্থী হতে গেলেন, কিংবা বিদেশ যেতে গেলেন, কিংবা দেখা গেল কোনো ক্যাম্পেইনে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল যে এসবিএস এজি পজিটিভ, অর্থাৎ রক্তে লিভার ধ্বংসকারী হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, সেক্ষেত্রে আমরা রিপোর্ট সহ তৎক্ষণাৎ গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হই এবং তাদের চিকিৎসাগুলো নিয়ে থাকি। মোটা দাগে এইসব কারণেই আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের চিকিৎসাগুলো নিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চাদের খাওয়ায় অরুচি হয়, দেখা যাচ্ছে একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যাচ্ছে, জন্ডিস দেখা দিচ্ছে, সেখানেও কিন্তু আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের চিকিৎসা নিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী জন্ডিস কোনোভাবেই সারছে না এবং পরবর্তীতে দেহের ওজন কমে যাচ্ছে এবং জন্ডিস আরো গভীরতর হচ্ছে এবং পায়খানার রং সাদাটে হয়ে যাচ্ছে এবং দেহে চুলকানির সমস্যা দেখা দিচ্ছে। এত চুলকানি যে চামড়া ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হই। কেননা তখন দেখা যায় অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে, সেই অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ বহুবিধ, কখনো ক্যান্সারের জন্য হচ্ছে, কিংবা পিত্তনালীতে পাথর হয়ে হচ্ছে, পিত্তনালী সরু হয়ে যে এমন অবস্থা হচ্ছে। তো এইসব কারণেও কিন্তু আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হই। মোটা দাগে দেখা যাচ্ছে অনেকগুলো কারণে, অনেকগুলো লক্ষণ উপসর্গ কারণে আমরা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকি এবং একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ এইসব রোগ ইতিহাস নিয়ে তার ক্লিনিক্যাল পরীক্ষা করে, ল্যাব পরীক্ষা করে, ইমেজিং পরীক্ষা করে এবং ইন্টারভেনশনাল পরীক্ষা করে তার রোগগুলো যথাযথভাবে নির্ণয় করেন, তাকে দিক নির্দেশনা দেন, চিকিৎসা দেন এবং রোগী ভালো হয়ে যান এবং সুস্থ হয়ে যান।